হায়দ্রাবাদ সফরে আসছে, তার এই প্রোগ্রামকে কেন্দ্র করে তো আপনি সহ আরও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী সভাপতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আসছে। আসলে এইখানে আসলে এই মানে প্রধানমন্ত্রী প্রোগ্রামকে ঘিরে আসলে এখানকার নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দাদের প্রতি আসলে আপনাদের কী বার্তা থাকবে, বা এখানকার মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আপনার নিশ্চয়ই আপনার পাশে যে বর্ষা রয়েছে উনি হয়তো আপনাকে বলছে আসলে প্রত্যাশার প্রাপ্তিটা ঘটানোর ব্যাপারে আপনারা আমাদের প্রধানমন্ত্রীকে জানাবেন বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আগামী ১৪ তারিখ মৎস্য পক্ষ উপলক্ষে এই কিশোরগঞ্জের কটিয়াদিতে থাকবে। এই মৎস্য পক্ষটি সাধারণত সিলেক্ট করে মৎস্য পক্ষ উপলক্ষে আমরা প্রথমে মাছ অবমুক্ত করে থাকি। এখানে একটি নদী রয়েছে, নদীটি অবমুক্ত করবে এবং পরে আমরা এই মৎস্য পক্ষ উপলক্ষে কিছু পোনা ডিস্ট্রিবিউশন করি আমরা খামারিদের। সেটিও মাননীয় কোনো ন্যাশনাল প্রোগ্রাম এই প্রথম করছে। কাজেই এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই এলাকার মানুষের জন্য যে একটি জাতীয় প্রোগ্রামের ভেন্যু কটিয়া দিতে হচ্ছে। স্বাভাবিক কারণে মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত রয়েছে, উনি ওনার জনগণের চাহিদা অনুযায়ী দাবিগুলি বলতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পাবেন। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জনগণের নেতা, এটা অবশ্যই কখন আসবে, কী ঘোষণা করবে, কী দাবি দেওয়া করবে, এই ব্যাপারে একটি আগ্রহ উৎসাহ রয়েছে। আমরা আমাদের এই এলাকার জনগণদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্বকারী দল জাতীয়তাবাদী দলের এমপি যেখানে উপস্থিত হয়েছে, অবশ্যই জনগণের প্রত্যাশা বিএনপির কাছে অনেক বেশি। মানুষ প্রত্যাশা কার কাছে থাকে? যার কাছে প্রাপ্তির আশা থাকে, আশা করে মানুষ। এটি নির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার জনগণের চাহিদা অনুযায়ী আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই এলাকার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই মাননীয় প্রধানমন্ত্রী প্রোগ্রাম সফল করার ব্যাপারে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এই দিনটা। আজকে যে আপনার এই প্রোগ্রামে আসলে আজকের যে আগমনের সেটা কিছু মানে পরিদর্শন নাকি সার্বিক অবস্থা? সার্বিক অবস্থা খোঁজ নেওয়া, পরিদর্শন করা, কোন জায়গায় কী প্রোগ্রাম করলে ভালো হয় সেটি দেখভাল করা, কোনো লিকেজ আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রোগ্রামকে নিয়ে সেটি ফিল আপ করা, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এই এলাকার মানুষ বিএনপির প্রতি তাদের একটি আস্থা ইতিমধ্যেই রেখেছে এবং আমাদের বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছে নির্বাচনে। কাজে এই এলাকার মানুষ তো বিএনপির মানুষ এবং জনগণ বিএনপিকে সমর্থন করে এবং এটা বিএনপির ঘাঁটি হিসাবে আমরা বলতে পারি। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য তার জনপ্রিয়তা রয়েছে এখানে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এই এলাকার মানুষ আরও বেশি সুসংগঠিত হবে, নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হবে এবং আগামী দিনে বিজয়কে সমর্থন বাড়বে এবং সামনে বিজয় আরও সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।